দেখতে দেখতে কুসুরের গাছগুলো বেশ বড় হয়ে গেছে। কুসুরের গাছগুলো এমন অবস্থা হয়েছিল যে হয়তোবা কুসুরের গাছগুলো মারা যাবে। বর্ষার কারণে কুসুরের গাছগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে এবং ঝিমিয়েও গিয়েছিল। এখন দেখুন যে ২টা কুসুরের গাছ আমার বড় হয়েছে। ২টাই অনেক শক্তিশালী হয়ে এবং মোটা সুন্দর হয়ে বড় হয়েও গেছে। আর নিচের দিকে একটু গোড়ার অংশে দেখায়, দেখুন কত সুন্দরভাবে আবার নতুন কুশি চারা বের হয়েছে কুসুরের গাছ থেকে। এই যে এটা মোট ২টা বড় হয়েছে আর একটা বড় হয়ে উঠেছে। আর পাশাপাশি আপনার এখানে যে কুশি চারা, এই যে এখানে ২টা আর এই যে ছোট্ট একটা, এগুলো মাশাল্লাহ এই যে এই আর একটা, এই মোট হচ্ছে ৪-৫টা কুশি চারা বের হয়ে গেছে। তো এর থেকে আশা করা যায় যে আবার পরবর্তীতে ভালো কুসুর হবে আর কি। কুসুরের চারাটা এখানে ভর্তি হয়েছিল। আপনারা যারা আমার পূর্বে আমার পোস্টে দেখেছেন বা কুসুরের যে ভিডিওগুলো আমি এর আগে ছাড়ছিলাম, আপনারা প্রত্যেকেই হয়তো দেখেছেন যে আমার এই কুসুরের গাছে কি পরিমাণ কুসুর হয়েছিল। কিন্তু বর্ষাকালীন সময়টাতে গোড়ার অংশে অনেকগুলা কুসুর নষ্ট হয়ে গেছিলো, পোকা ধরে গেছিলো, লালচে ভাব হয়ে গেছিলো। তখন আমি বাধ্য হয়ে গোড়ার অংশ থেকে কুসুরের ইয়াগুলো কেটে ফেলেছি, নষ্ট কুসুরের গোড়াগুলা। তো তার পরবর্তীতেই মাশাল্লাহ এই সুন্দর মোটা কুসুরের ইয়াটা বের হয়েছে। তো কুসুরের ইয়াটা যখন বড় হতে লাগে তখন এই যে খোসাটা, এই খোসাটার ভিতরে কিন্তু পিঁপড়া বাসা বাঁধে। এই পিঁপড়ার জন্য এই খোসাটা ছাড়িয়ে দিলে দেখুন কি পরিমাণ পিঁপড়া হয়েছে কুসুরের গাছটার ভিতরে। পিঁপড়ার ইয়াটা ছাড়িয়ে দিলে কুসুরটা সুন্দরভাবে বেড়ে ওঠে। তো মাশাল্লাহ কুসুরটা আমার যেহেতু অনেক সুন্দর হয়েছে, আমি আশা রাখি যে কুসুরটা আরও ভালো হবে। আমি পাশের ইয়াটাও ছাড়িয়ে দেব, পাশের খোসাটাও ছাড়িয়ে দিলাম। দেখেন কি পরিমাণে কুসুরের গাছ, যেহেতু মিষ্টি তো এই কারণে অনেকগুলো পিঁপড়া ধরে। তো প্রিয় বন্ধুরা, আমার কুসুরের গাছগুলো আপনাদের কেমন লাগলো? যদিও বা 2টা কুসুরের গাছ, ছাদ বাগানে এতটুকুই আমি অনেক সন্তুষ্ট। ইনশাল্লাহ এর পরবর্তীতে ভালো কুসুর হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।